নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা কিন্তু আবার চলে এসেছি শাকিন শারিশুড়ি নাটক। আমরা শাকিন শারিশুড়ি নাটকে দেখছিলাম ৬৭ থেকে ৭১ এপিসোড। তার শেষ অংশটা আজকে দেখব, তারপরে আবার পরের এপিসোডের প্রথম থেকে কিন্তু আমরা দেখব। তো চলুন বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখে নিই, তারপর লাস্টে মন্তব্য করা যাবে। এই হান্নান, এই হান্নান, কি 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 হয়েছে মন্ডল সাহেব? কি হয়েছে? আপনি এনে এত রাত্রি কি হয়েছে? ঘটনা তো সাংঘাতিক হয়ে গেছে রে। কি কি দেখলাম? কি দেখেছেন বলুন সাহেব? ভূত তো দেখেন নাই তো। চুপ করো হে। সাহেব মন্ডলের সামনে ভূত এসে খারাপি, এত সাহস আছে ভূতের? ওই মন্ডল সাহেবের মেয়ে ওই এর সাথে কথা বলেছে না? অন্য কিছু চুপ কর। আমার কথা কইতে দিচ্ছ না, খালি কোশ্চেন করছো। এ তুই চুপ কর তো। মন্ডল সাহেব, আপনি কোন তো আসলে কি হয়েছে ঘটনাটা? এই মন্ডল সাহেবের মেয়ে সেই ইয়ের সাথে ওই পিস্তল নিয়ে দেখেছেন? কি কথা করছো না কেন? সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু কস্তুরী যে রসনের পিস্তলে মুসান মেরে বেড়াচ্ছে সেটা অবশ্য দেখেছি। তাহলে আমাকে জানাস কি? বললাম তো পিস্তল দেখেছে না? কস্তুরীতে পিস্তল দেখা নিষেধ করলে তাতেই তো জানাইলাম না। ইরে ওইটুক মেয়া নিষেধ করিছে, আর তার জন্য তোরা চুপ করে থাকলো? কারে আমি কার ভরসা থাকি রে? মন্ডল সাহেব, আপনি রাগ হবেন না মন্ডল সাহেব। ওইটুকু মেয়ে যেভাবে পিস্তল নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে আর যেভাবে মিজাজ দেখা বেড়াচ্ছে, জানের ভয় কার না আছে নাকি রে? আমি অবশ্য চেষ্টা করেছিলাম মন্ডল সাহেব যে বোঝা শোনা একটা কিছু। চুপ থাক। আমার বোঝা সারা। এই তোকে রাস্তা হবে না। যা। এখন কস্তুরী কি কামে এই তো চলে এসছে, এমনি লোক খুলেছে, আর চিন্তা নেই, মায়ের কাছে চলে এসছে। এবার ও তো বিয়ে দিয়েছে, ও ভাবছে বোধহয় দিয়ে বোধহয় বিশাল কিছু করে ফেলেছে। কুস্তিটা ওটা প্ল্যান করে ওর থেকে নিয়েছে। তুই খালি অস্থির হয়ে যাস। শোন, কস্তুরীর মনটা নরম থাকতে থাকতে সব কিছু চাইরে ফেলাম। সে কাজ তোরা মুরব্বীরা আয়োজন করে কেন? ইয়ে, শোন কস্তুরী, কি কথা কয়েছে সত্যি করে বল না। মেলা কথা কইলে মা, সে নাকি গুলি চালানো শিখবি। তার বৌমা কি কয় জানিস? সে নাকি ঘুরা চালানো শিখবি, সুলতানা রাজিয়া হবে। কি কথা কস? মেয়ে মানুষের গুলি চালানো শিখবো? তুই কি রাজি হয়েছিস শিখাবার জন্য? তোর বৌমার কথা কি আমি ফালাইবের পারি মা? খবরদার, খবরদার করছি, ওই গুলি চালানো শিখাবি না। আমি আগেও কয়েছি ওই গুলি তোর বুকের মধ্যে চালাবে। বাপ পেটিতে ষড়যন্ত্র করতেছে। তুই খালি আমার শ্বশুরের সাথে বাদাবাদি করিস মা। শোন, আমার কথা গ্রাহ্য কর। যদি গুলি শিখাতেই হয় তো বিয়ের পর শিখাবি। বিয়ের পরে শেখাই বলছে, বিয়ের আগে শেখালে যদি ওকে গুলি করে দেয়। ভালো করিস মা। বিয়ের পরে গুলি চালানো শিখলি তো স্বামী গুলি করে মারবার পারবি না, কি কইস? এদের অভিনয় অসাধারণ, মা ছেলের অভিনয় মানে ফাটাফাটি। মোহাম্মদ মোর্শেদ অসাধারণ অভিনেতা। সাউন্ডটা বন্ধ হয়ে গেল। সাউন্ডটা ওদের ওখানে ডিস্টার্ব আছে মনে হচ্ছে সাউন্ডটা। মিয়া ভাই, একটা অনুরোধ করতেছি মিয়া ভাই। মিয়া ভাই যাবেন না, শুনেন আপনার হাতে পাইতে মিয়া ভাই। পাগল হয়ে গেছে ওর ইয়ের আর কিছু জন্য। কওয়া লাগবে না, আপনি খালি আপনার কিঞ্চিতের আব্বার জন্যে। নামটা কোন মিয়া ভাই। এই জাফান, তোরা কিন্তু আয় খুন করি এলাম কইলাম। ঠিক আছে মিয়া ভাই, খুন করেন তাতেও আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আব্বার বলছে নামটা খুন কোন করেন মিয়া তাতেও ভাই? কোনো অসুবিধা আমি নেই। কি বিপদে পড়ে আছি আপনি জানেন? এই গ্রামের সব মেয়েরা কেবা করে জন্য আমার বিয়ের প্রস্তাব দিচ্ছে। কতদিন ধরে আমি নিজেকে রক্ষা করে পারবো সেটা তো উপরালা জানে মিয়া ভাই, আব্বার নামটা কোন? দেখ জাফান, তুই যত কথাই কস আর বোনের লগে কিন্তু তোর বিয়ে ওইতো নো ওইতো নো ওইতো নো। তুই আর চোখের সামনে তোর সরি যা কইলাম। মিয়া ভাই বিয়ের কথা আপনার চিন্তা করা লাগবে না, সেটা আমি দেখবো না। আপনি খালি আপনার আব্বার নামটা কর না কিসের জন্য? আপনার আব্বার নাম করলে অসুবিধা কি মিয়া ভাই? এই অসুবিধা আছে আমার, তুই আর ফিক্সার কইলাম। তোর হেলিকপ্টার সরা, নলে তোর খবর আছে। বলছে হেলিকপ্টার সরা। আপনার কথা শুনেন, খবর যতই থাক, আপনার আব্বার নাম না করলি পরে আমি আপনার পিছন ছাড়বো না। আপনি জেনে যাবেন, আপনার পিছন পিছন আমি জেনেই যাবো। আচ্ছা ঠিক আছে, গ্রামের নাম না করলেন, স্টেশনের নাম আমি সেটা জিজ্ঞেস করে নেবো না, কিন্তু আপনার আব্বার নামটা কোন মেয়ে ভাই? মেয়ে ভাই যাবেন না মেয়ে ভাই, মেয়ে ভাই, আব্বা আব্বা মেয়ে ভাই, আব্বার নামটা কোন মেয়ে ভাই? ও সত্যি যা চলছে না,
কি হলো? এবার করে তাকিয়ে থাকলা কেন? ওই পিস্তলের ব্যাপার নিয়ে কিছু বলবে মনে হচ্ছে। আমার সাথে ষড়যন্ত্র শুরু করছে মানে বুঝলাম না। ও এবারে ও ওকে উল্টো চাল জায়গায় ফেলছে। ঘুম পাইলে তার ঘুম কি ভাঙানো যায়? ঠিকই বুঝছো। দেখো মন্ডল, তুমি আমার সাথে ভালো সম্পর্ক করতে চাও না। আমি যতই ভালো করে কথা কই ততই তুমি পায়া বসো। গাছের শিকড় কাইটে উপর দিয়ে পানি ঢালা হচ্ছে, তাই না? বাহ, আমার বাহ। মেয়ে নিয়ে তোমরা টিরিক্স খেলতেছো কিসের জন্য? ও মা, এটা আবার কি কও? তোমার মেয়ে আমার পর না শত্রুর? তাই তো মনে হচ্ছে। তা নাইলে তোমার পোলা আমার মেয়ের হাতে পিস্তল তুলে দেয় কিসের জন্যে? বাপরে, মনে হচ্ছে তোমার বিটির ঘাড়ে 10 মণ পাথর চাপাই দিছে। ডাকাতের বিটির হাতে একখান পিস্তল বন্দুক থাকবারই পারে, এতে তো অস্থির হওয়ার কি আছে? তোমার মেয়ে পিতি উপহার হিসেবে আমার সাওয়ালের কাছ থেকে পিস্তল খান চাই নিছে। এই পিতি কথা উপহার। কিন্তু প্রমাণ করা লাগবে নি কোহিনুর বেগম। কথা তো শেষ হয় নাই, কথা আরো আছে। পাগল মেয়ে কয় কি জানো, সেটা কি ঘোড়ায় চড়া শিখবে, সুলতানা রাজিয়া হয়ে ডাকাতি করে বেড়াবে। কথা ভয় পেয়ে যাবে, ওর বাবা তো আরো ভয় পেয়ে যাবে। এই হচ্ছে ইয়ে রেগে গেছে, কারণ মেয়েকে ধরবে যতদূর মনে হয়। এই আসছে। আসসালামু আলাইকুম স্যার। স্যারে কি সিআইডির লোক নি? স্যার সারিসুরি গ্রামে যাবেন কেন? স্যার আপনি আজ যে এমন দিনে আইলেন যে গ্রামের সবচাইতে খারাপ ছোট্টা এই যে বাড়িতে নাই স্যার। তবে স্যার এক খারাপ লোক আছে ইয়ানে নিজের ডাক্তার হরিষয় দিয়ে মেনশন সিটিং বাজি করে, হেতরে আপনি হাই যাবেন স্যার। স্যার আপনি খুব বালা কাম করছেন যে সিভিল ড্রেসে আইছেন। এই তুমি কে, কই থাকো? স্যার স্যার একজন কপাল পোড়া মানুষ স্যার। আর যে নাম কপাল মোজাম্মেল পোড়া হোসেন, মানুষ। স্যার। কপাল পোড়া নইলে স্যার কেউ এই সারিসুরি গ্রামে বিয়ে করে স্যার। ও তুমি তাহলে সারিসুরি গ্রামের জামাই? জি স্যার, জি। ঠিক আছে, চলো। চলেন স্যার, চলেন চলেন স্যার, আপনি কোনো চিন্তা করিয়ে না স্যার। এই গ্রামে যত চোর আছে, মোবাইল চোর, পকেট মার, হিংসোর, বেগুনায় আপনারা দিয়ে দিব স্যার। আর ওই সিটিং ডাক্তার হেতে মেনশনে স্যার সিটিং বাজি করে টেয়াল হয়। আবার জাপান ডাক্তার আসবে মনে হচ্ছে। এটা তো ইয়েটা আসছে মনে হচ্ছে, ইয়ে দুই তনের দিদি না? হ্যাঁ দেখেছেন ভাবি, হ্যাঁ, মেয়ে ভাই তো এই সত্যি ধরেছে। পাগল কিসিমের মানুষ। জাপান তার ডাক্তার কাছে আমি পাগল এত হয়ে গেছে। অনুরোধ করে কইলাম যে আপনার আব্বার নামটা কোন, সে তো আব্বার নামটা কইলই না, বরং উল্টি আরো দৌড়ে পলাইলো। কে? আরে তুমি তো দেখতেছি দুনিয়ার খারাপ মানুষ। একটা ডাক্তার মানুষ হয় তুমি একটা রোগী মানসিক দৌড়ানি লাগাইছো। এখন আমার কি মনে করছে জানো, তোমার সাথে যে আমি বিলকিসের বিয়ে দেই নাই, সেটা আমি একটা 1 নম্বরের ভালো কাম করেছি। কে আহিনা ভাবি, আমি কিসের জন্য এত অযোগ্য পাত্র হইলাম? মেয়ে ভাই তো আব্বার নামটা কইলই না। এখন ভাবি, আপনি আল্লাহর হস্তে আপনার শ্বশুরের নামটা কবেন। সারা গাঁয়ের মানুষ তোমাকে পাগল কয় বিশ্বাস করেছিলাম না, আজকে দেখতেছি তুমি আসলে পাগল। কে রে পাশুর শ্বশুরের নাম কেউ কোনদিন মুখে নেয়? রোহিতনের দুলাভাই যে কইছিল কথাটা ঠিক, তুমি আসলে একটা খারাপ মানুষ। স্পেস করে দারুণ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এক একটা করে আয় বাড়ি চিনাই দিব। বেগুন সৌ স্যার, আয় বেগুনের চিনি আপনি স্যার। স্যার আয় স্যার, এবারে এই গায়ে জামাই হইলে কি স্যার, আয় বেগুনের চিনি, আপনার কোনো চিন্তা করিনি স্যার। চলেন স্যার, চলেন চলেন, আয় আমরা দিয়ে দিব স্যার। এই তো স্যার, এই তো এই ভুয়া ডাক্তার যার কথা আপনারা কইছিলাম। স্যার অ্যারেস্ট করেন, ভুয়া স্যার ডাক্তার। এতে অ্যারেস্ট করেন। কি হলো মেয়ে ভাই, আপনি সার সার করে কথা করছেন কিসের জন্য? এই যে ভাই, তোমাকে নামে একটা পরামর্শ দিয়েছিলাম যে শরীরটা একটু কন্ট্রোল করো। আমার কথা কানে লাগলে আবার হয় না। শরীর নিয়ে বলছে। যেদিন ব্লাড প্রেশার বাইরে এ, পেট ফাটি মরে দেখতে যাবে, ভাই। সেদিন কিন্তু এই জাপান ডাক্তারের কথা মনে হবে। এই ডাক্তার, এই তোমাকে আমি বহুবার কয়ে দিয়েছি যে আমার সাথে ডাক্তারগিরি ফলাবে আসে না, ভুয়া ডাক্তার কোনে কর। তোমার সে কথা গায়ে লাগে না? রাগ হয় না ভাই, আমি তো তোমার সামনে যাই না, তোমার সাথে আমার কোনো দরকারও নাই। তুমিই খালি ঘুরিয়ে ফিরে আদারে খুঁজে এসে আমার সামনে বড়। যাক গে, সে কথা বাদ দেই। মেয়ে ভাই, আব্বার নামটা কইলেন না? বলে, আপনার নামটা করলেন। এই তুই কিন্তু বেশি বেয়াদবি শুরু করছিস রে। এই তুই চোখ নাই দেখস না, আমি একজন ভদ্রলোকের লগে কথা কইতেছি। মেয়ে ভাই, আপনি রুইতনের দুলে ভাই, হ্যাঁ এইরকম একজন মানুষ যে সার সার করে কথা করছেন, রুইতন যদি জানবে পারে তাহলে পারে কত বড় কেলেঙ্কারি হবেন আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আপনি কি রুইতন ভাই দুলে ভাই নাকি? এই রে। হ্যাঁ, আমি কি মিষ্টি কথা কইলাম? সে কথাটা আগে কওয়া লাগে না ভাই। আসসালামু আলাইকুম। মেয়ে ভাই, আব্বার নামটা তালি পরে কইলেনি না? আমি কিন্তু আব্বার নামটা জানিয়ে ফেলাইছি।
এই জাপান ডাক্তারের ক্ষমতা কিন্তু আপনি জানেন না মিয়া ভাই। খুঁজে খুঁজে এই বেড়াচ্ছে দুনিয়ায় কিরাম কোনো কাম নাই যেটা এই জাপান ডাক্তার পারে না। গেলিয়াম ভাই কন্ট্রোল ফাইটে যাবির পারে কিন্তু কইলাম। এই রুইতান এসছে তো আবার। অনেকদিন বাদে রুইতান এসছে। বাহ, রুইতানকে দেখে বেশ ভালো লাগছে। ও কি গেছিল কোনো কাজে ফাজে গেছিল মনে হয়। মনে হয় রুইতান ভাই ফিরে আইসাও, আমি তো তোমার নিয়ে চিন্তা করতেছিলাম। তোমার কি ধারণা আমি ফিরে আসবো না? কি কথা করছো রুইতান ভাই? তুমি তো জীবনে কোনোদিন আমার কোনো ক্ষতি করো নাই, আমি কিছু জন্য তোমার অমঙ্গল কামনা করবো কত? বাদ দাও, তুমি আমার অমঙ্গল কামনা করলেও কোনো সমস্যা নাই। এখন খুব জরুরি কথা না থাকলে আমার যাইবের দাও, খুব ক্লান্ত লাগতেছে আমার। কিলাম তো ঠেকবি, ব্যাগটা তো খুব ভারী মনে হচ্ছে। দান মানে ভালোই মারিছাও। আজকাল কি কাঁচা বাজারে ঢোকো শুরু করেছে নাকি? মানে মোবাইলের বাজার কি মন্দা যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না। দাইন আমি সব বাজারেই ভালো মারি। তাহলে তুমি যেভাবে রাস্তাঘাটে বিরক্ত করো, তুমি ডাক্তার চিকিৎসা করে বেড়াও, নাহলে তোমাকেও দান মারিয়ে দিতাম। বাদ দাও, তুমি মনে করো আমার তোমাকেও ভাই দান ভাই মেরে ডাকতে দিতাম। লাগছো। ঠিকই ধরেছে রুইতান ভাই, আমি তোমাকে ভাই কয়ে ডাকতেছি। যার যেটা প্রাপ্য তার তো সেটা মিটিয়ে দেওয়া উচিত, তাই নিয়ে আমার তো মনে করে যে বিল কিছু তোমাকে রুইতান ভাই কয়ে ডাকে। হ্যাঁ, ওরে আমার জামাই বাবু রে, হবি সওয়াল কবি বাপ, তারপরে হয় সওয়ালের বাপ। তুমি মনে কর বিয়ের আগে সওয়ালের বাপ হয়ে গেছো, তাই না ডাক্তার? ও কথা করছো কে রুইতান ভাই? বিয়ে হয় কিনা সেই পরীক্ষিত করে পারতেছি না। বিলকিসের বাড়ির ঠিকানাটা দিয়ে সেই সুযোগটা একটু করে দিবে পরীক্ষা দেওয়ার। এই সারিসুরি এই গ্রামের মানুষ বিলকিসের ঠিকানা কেউ নিয়ে তো আমাকে সেই বেচারি পড়ে ঠিকানাটা দিয়ে রয়েছে। একটু দিয়ে দে উপকারটা ভাই করতে ওকে বললো না। ঠিকানাটা। তো বিয়ে বলছে বিলকিসের বাড়ির ঠিকানা পাও নাই, সেটা ভালোই হয়েছে। হ্যাঁ কারণ আমার মনে কর তোমার চেহারা ছবির যে অবস্থা, বিলকিস দেখে কিন্তু ফিট লেগে দিবে পারে। তখন তুমি বড় জোর তার চিকিৎসা করবে পারো। তুমি বিলকিসের ডাক্তার হইবার পারো, কিন্তু জামাই কিন্তু কোনোদিন হইবার পারবে না। খামাখার একটা হিট খাওয়ার দরকার নেই ডাক্তার। খুব এবারে জাপান ডাক্তার হিতাকাঙ্ক্ষী হয়ে গেছে, তাই না রুইতান ভাই? আমি হিট খাই বা সাকসেস যাই হই না কিসের জন্য, তুমি পারলে পরে বিলকিসের বাড়ির ঠিকানাটা দিয়ে আমার উপকারটুক করো। মেয়ে ভাইয়ের কাছে তার বাপের নামটা জিজ্ঞেস করলাম, সে তো দৌড়ে পালাইলো। আর একটা কথা, ওই যে মন্ডলের বাড়ির ওই যে কি যেন খাইটিয়ে মোটা কালা লোকটা আছে না, সে তো তাক তো মেয়ে ভাই বেটে মেয়েটা খাটালো, কার কথা বলছো? তোমার মান সম্মান হান্নানের থাকলো, কথা আমার বলছো। নিজেরই তো লজ্জা করতেছিল। বলছে, এ পাগলটা মাথা থেকে গেছে, রুইতান চিন্তা করছে। এই এসছে, এ নিশ্চয়ই তো সাধনকে খুঁজতে এসছে। এই গুরুদাস এই গুরুদাস এসছে আবার। কিরে গুরুদাস, আমার দেহে চলে যাচ্ছিস মানে? এদিকে আয়। হয়েছে কি হান্নান ভাই, খুব একটা ঝামেলার মধ্যে আছি তো, তাই আপনার খেয়ালই করে পারি নাই। কোষ কি রে, আমার এত বড় একটা শরীর তোর চোহেই পড়ে না নাকি? ইয়ার কি মারিস এ? আমার সাথে ইয়ার কি মারার ফল কি জানিস তো? শোনেক, সাধনকে আনতে গিয়ে যেন কোনো ঝামেলার সৃষ্টি না হয়। মনে কর কি গায়ে মাথায় হাত বুলিয়ে কামটা সারা লাগবে। ও, ওকে তো মন্ডল সাহেব এটা বলেছিলাম। খবরটা সব ভালো তো? না রে ভাই, খবর টবর খুব একটা ভালো না। ও মোহরের খবরটাই নিতে এসছে। আবার কি বউর সাথে ঝামেলা টামেলা করেছিস? হ্যাঁ, শুনলাম তোর বউর উপরে বলে আবার ওই কালি টালি ভর করে। আমার বইয়ের মেজাজের খবর ওই বিষে কালী বন্ধু চলে গেছে না, গোলামের সমস্ত কয়ে বাড়াচ্ছে। সব বিষে কথা হান্নান ভাই। আমার বাসন্তীর মতো বউ সারা জীবন উয়ের কপালে জড়বে না তো, সেই জন্য হিংসে করে এসব কথা কয়। বাদ দে তো গুরুদাস, আমি তোর বোর বদনাম করার জন্য এত কষ্ট করে এত দূর আসিনি। তুই একটু সাধন দাসে খবর দে যে আমি আইছি। ওই মন্ডল সাহেব মনে করে যে একটা জরুরি কামে তার কাছে আমাকে পাঠাইছে। কিরে যা, যাস নি কে? আমার সাথে তাগের কোনো সম্পর্ক নাই, কথাবার্তাও বন্ধ। আমি সাধন দাসের দেখবেন খবর দেবার ওই পাবো। বলে দেবে মনে হচ্ছে। ব্যাস, খবরটা আবার সত্যি বলে তো প্রুভড হয়ে গেল। দৌড়ে যাচ্ছে বাড়ি। হে বাসন্তী, হ্যাঁ। আরে সর্বনাশ হয়ে গেছে তো। কি আবার কিটা মরিছে? আরে না, মরার খবর না, বিশেখালী থেকে মন্ডল সাহেবের লোক আসা সাধন কাকা খুঁজতেছে। তে নিয়ে তুমি এত অস্থির হয়েছো কিসের জন্য? না, করছিলাম কি যে মোহর মনে হয় এবার রক্ষে হয় না বাসন্তী। ভাব দেখে মনে হচ্ছে তুমি মোহরের মালিক হয়ে গেছো। মোহর যদি রক্ষে নাও হয় তাতে তোমার আমার কি? আমার তো মনে হয় উচিত কামই হয়েছে। তাই কি হয় বাসন্তী? মোহরের খবর যদি মন্ডল সাহেব পায়েই থাকে,
তাই মনে করো যে অজগর সাপ যেমন করে মানুষ আর গরুক টাইনে গিলে খায় ফেলায়, সেও তো তাই করবি নি। তোর বিধবা বৌদি আর কাকা তো একলাই গিলে খাবার চাইছিল, এবার মন্ডলের গিলে খাওয়া থেকে রক্ষা করে পারলে। সত্যি সত্যি যদি মন্ডল মোহরের ঘুটি খান কেড়ে নিয়ে থাকে, তাহলে পরে আমি তো মা কালীর সামনে বাতাসা দেব। এ অপেক্ষা করছে কিন্তু যায়নি এখনো। তো বন্ধুরা, অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম। এই এপিসোডের যে মেন বিষয়, এই বছরের মেন বিষয় হচ্ছে, আপনারা পূর্বেই শুনেছেন যে মন্ডল সাহেব কিন্তু হান্নানকে পাঠিয়েছে যে সাধনকে নিয়ে যাওয়ার জন্য। তার কারণ গুলামের মধ্যে কিন্তু সে খবরটা মন্ডল সাহেব অলরেডি পেয়ে গেছে। এখন একটা এত বড় যে খনি পেয়েছে তারা, বিশেষ করে এই মোহরের যে ঘটি, সেটা নিয়ে কিন্তু এখন সারিছুরি গ্রামে কিন্তু একটা তোলপাড় শুরু হবে আগামী দিনে। তো আর সবচেয়ে বড় কথা কি হলো শেষ পর্যন্ত জানেন তো, এই মোহর কিন্তু কেউ পাবে না। আমার যতদূর মনে হয় মন্ডল কিন্তু এটাকে গ্রাস করবেই। নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে সব প্রত্যেকেই যে গরিব ছিল গরিবই থেকে যাবে শেষ পর্যন্ত, আমার যতদূর মনে হয়। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। এইভাবে আমাদের পাশে থাকুন এবং ভিডিও শেয়ার করতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে এই নাটকেরই অন্য কোনো এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।